বন্ধুরা, আজকের আমি কয়েকটা চন্দ্রমল্লিকার চারা নিয়ে এসেছি। এই বর্ষার সময় থেকেই লাগাবো, দেখা যাক কেমন হয়। আপনারা এই চারাগুলো দেখে কমেন্ট করবেন চারাগুলো কীরকম কোয়ালিটির। দেখা যাক, আগের বারে ভালো গাছ হয়েছিল বটে, ফুলও হলো, কিন্তু ফুলের কালার খুব একটা পাইনি। এবছর বেছে বেছে এই চারাগুলো নিয়ে এসেছি, কালারটা কেমন হয় দেখি। আর কিছু এই যে মাটি নিয়ে যাচ্ছি, এগুলোকে পদ্ম ফুলের গাছ লাগাবো বলে একটা বড় মেজলায় তার প্রস্তুতি নিচ্ছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এইটার মধ্যে পদ্মের চারা টিউব বসাবো। তো এতে কিছুটা ভার্মি কম্পোস্ট আগেই দিয়ে দিয়েছি 20% মতন টবের। আর কিছুটা মাটি দেবো এর উপরে। এই কিছুটা মাটি দিয়ে রেখেছি, আর কিছুটা মাটি এখানে এই যে এই টবটা দিয়ে ঢেলে দিচ্ছি। এই এতটা মাটি দিলাম। এবার এটাকে আরও কিছুটা মাটি এর সঙ্গে অ্যাড করব। অ্যাড করে এরপরে বসিয়ে দেবো, টিউবটা বসিয়ে দেবো মাটিতে। পুরো পাঁকের মতন করে দেবো, পাঁকের মতন করে এইটা টিউবটা বসাবো। বন্ধুরা, এটা জল দিতে থাকবো, কিছুটা জল দিয়ে দিয়ে একদম কাদা করব। কাদা করার পরে এটা একদম কাদা হয়ে গেলে, তারপরে ভালোভাবে কাদা হয়ে গেলে এটা পদ্মটা বসিয়ে দেবো, পদ্মের টিউবটা বসাবো। দেখা যাক কেমন হয়। খুব বেশি জল দেবো না, একটু কাদা কাদা মতন হলে বসিয়ে দেবো একটু করে। দেখা যাক কেমন রেজাল্ট হয়। এতে কিছুক্ষণ ভিজে থাক, ভিজে থাকার পরে বসিয়ে দেবো। আশা করছি খুব একটা ভালো হবে। এই রকম পাত্রের মধ্যে লাগাচ্ছি, রেজাল্টটা খুব ভালো পাবো আশা করছি। দেখা যাক কেমন হয়। গামলাটার কিছু জায়গায় ফেটে গেছিলো, সেগুলো সিমেন্ট দিয়ে রিপেয়ারিং করেছি যাতে না জলটা বেরিয়ে যায়। একটু পরে টিউবটাকে বসাবো এতে। এখন দেখতে পাচ্ছেন এই মাটির মেজলাটাকে ছাদের উপর নিয়ে এসেছি। এবারে এতে পদ্মের টিউবটাকে বসাবো। এটা সেই পদ্মের টিউবটা, যেটাকে নিয়ে এসে কিছুদিন জলের মধ্যে রেখেছিলাম। এইবারে এটাকে এই মেজলাতে লাগিয়ে দেবো, দেখা যাক কেমন হয়। এই যে নিয়ে এসে বসিয়ে দিলাম, একদম কাদা কাদা হয়ে গেছিলো, যাতে পাতাগুলো ঠিকঠাকভাবে ভেসে উঠতে পারে, তার জন্য একটু সেরকম ব্যবস্থা রেখে আলতো করে মাটিতে একটু চেপে তাতে উপরে একটু কাদা হালকা হালকা দিয়ে দেব, যাতে না গাছটা ভেসে উঠতে পারে উপর দিকে। সেরকমভাবে বসিয়ে দিচ্ছি, দেখা যাক। আগে কখনো লাগাইনি, আর আমার এক্সপিরিয়েন্সও নেই এতটা। বসিয়ে দিলাম চেপে। এবারে কীরকমভাবে হয় জানি না, যদি ভাগ্যে থাকে তো হবে। গোটা মেজলা যেন ভরে যায় ফুলে ফুলে। এগুলো মনে হচ্ছে ছোট ছোট পাতা বেরোবে মনে হচ্ছে পরে। এই পাতাটা শুকনো হয়ে গেছে, এটা কেটে দিই, মনে হয় ভালোই হবে কেটে দিলে। এটাও শুকনো হয়ে গেছে, এটাকে কেটে দিই, গাছের পক্ষে উপকার হবে মনে হচ্ছে। দেখা যাক। এরপরে জল দিয়ে দেবো আস্তে আস্তে করে। আস্তে আস্তে একদম জল ঢালছি, দেখা যাক কতটা জল দেওয়া যায় এতে। এমনিতে রাত্রেবেলা বর্ষা হলে ভরেও যাবে। একদম মেজলা ভর্তি করেই জল দেব। আর একটু জল নিয়ে আসতে হবে, বালতি খালি হয়ে গেছে, অল্প জল ছিল বালতিতে। অনেকটাই জল ভরে দিয়েছি, দেখা যাক এরপরে কতটা ডেভেলপ করে গাছটা। পরের আপডেট দিতে থাকবো আমি, আপনারা দেখবেন।